তো হাই ইউটিউব বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে, মেয়ের বিয়ে ছিল। তো প্রথমে এখানে আশীর্বাদই হয়েছিল। বিয়ের আগে যে আশীর্বাদই হয়, তো বিয়ের দিনেই সকাল 10টায় কলিং টাইম ছিল, তখন আশীর্বাদই হয়েছিল। আশীর্বাদী হওয়ার পরে তারপর কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আউটডোরে গিয়েছিলাম। আউটডোরে কিছু শট নিলাম, সিঙ্গেল শট নিলাম। আউটডোরে বেশিরভাগ সিঙ্গেল শটই হয়। তো আউটডোরের ফটোগুলো এই যে সেখানে বেশ একটু ভালো সর্ষে বাগানও ছিল, রোড সাইড ছিল। আর আজকের কনেকেও নিশ্চয়ই দেখতে পাচ্ছ, বেশ ভালো কিউট কনে, ভালো স্মাইল, ভালো স্ন্যাপও বলছিলাম, ভালো স্ন্যাপ দিচ্ছিল, যেইটা বলছিলাম সেরকম করছিল। আর এই যে এদিকে দাদা ভিডিও করছে, দেখিয়ে দিচ্ছে কি করতে হবে না করতে হবে। আমি দাঁড়িয়েছিলাম, আমি স্টিল মারছিলাম। আর যে দাদাটা আজকে আমার সাথে কাজ করছিল সেই দাদাটার নাম বাপিদা। আর আমি স্টিল মারছিলাম। আমি দাদাকে বলছি তোমার হয়ে গেলে আমাকে বলো, আমি তারপর স্টিল নেবো। তারপর দাদার ভিডিও হয়ে যাওয়ার পর আমি কিছু স্টিল নিচ্ছিলাম। স্টিল নেওয়ার পর ছবিগুলো চেক করে নিচ্ছিলাম, কারণ মাঠে এত পরিমাণে রোদ ছিল, ভালো করে ক্যামেরা ডিসপ্লেটাও দেখতে পাচ্ছিলাম না। ঠিক আছে, তারপরেই চলে এলাম গায়ে হলুদে। তো গায়ে হলুদে এখানে যেখানটায় গায়ে হলুদ হয়েছিল সেখানটাতে বিয়ের বিয়ের সাজানো ছিল, ছাচনাতলা সাজানো ছিল। তো গায়ে হলুদ হয়েছিল, বেশ কিছুক্ষণ গায়ে হলুদের শট নিলাম। তারপর এখানে হচ্ছে দিদিভাইটা বলছিল যে আমাকে বেশি হলুদ দেবে না, তাহলে কিন্তু আমি খুব রেগে যাবো, কারণ মেকআপ আর্টিস্ট বারণ করছিল, ওই জন্য সে খুব একটু রেগে গিয়েছিল, বেশি করে হলুদ দিয়েছিল বলে। এখানে ডেকোরেশনটাও যেখানে গায়ে হলুদ হয়েছিল এখানে এটার ডেকোরেশন। তারপর নিজেদের মতন করে নিজেরা হলুদ মাখছিল, বাপিরা ওইদিকে ভিডিও নিচ্ছিল। আমার তো স্টিল ফটোগ্রাফার, আমার কোনো চাপ নেই, ওই জন্য আমি একটু ধীরে ধীরে ওয়েট করে করে ছবি নিচ্ছিলাম। গায়ে হলুদের পরেই এখানে স্নান করাতে যখন যাচ্ছিল, দেখতেই পাচ্ছ ওরা টোটোতে করে বক্স নিয়ে যাচ্ছিলো স্নান করাতে। এটা একটা আমি নতুন দেখলাম, টোটোতে করে বক্স নিয়ে স্নান করতে যাচ্ছিলো, বেশ নাচা গানা করে বক্স নিয়ে স্নান করতে যাচ্ছিলো। এই যে ওই যে টোটোর পেছনে বক্সগুলো নিশ্চয়ই দেখতেও পাচ্ছ, টোটোর পেছনে বক্সগুলো রাখা আছে। তার কিছুক্ষণ পরেই চলে এলাম ঘাটে, যেখানে স্নান করানো হবে। এখানে আবার বাচ্চাদের আরও বেশি বেশি করে বাচ্চারা ডান্স করছিল, তার একটু ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ওইদিকে ব্লু শাড়ি পরে যে বাচ্চাটা আছে সে তো কিছু করতেও পারছে না, চুপচাপ হাত নাড়ছে আর কোমর দোলাচ্ছে। ভালো লাগছিল কাজটা করে, ভালো লাগছিল। তারপরে আর স্নান করানোর ভিডিও তোমাদেরকে দেয়া হয়নি, ডাইরেক্ট রিসেপশানে চলেছিলাম। এদিকে দেরি হয়ে যাচ্ছিল, তারপর খুব তাড়াহুড়ো করছিল, একটু সন্ধ্যা সন্ধ্যা টাইপেরও হয়ে গেছিলো, ওই জন্য রিসেপশানে ডাইরেক্ট চলেছিলাম। রিসেপশানে দেখতেই পাচ্ছ আজকে কনের লুক, ফাইনাল লুক এইটা। জানি না মেকআপ আর্টিস্ট কে ছিল, বাট একটা বেশ সফট মেকআপ করে দিয়েছিল। ছবি তোলার পক্ষে খুব ভালো লাগছিল, ছবি তুলতেও ভালো লাগছিল। আর সব থেকে ভালো লাগছিল কনে আমাদের সাথে মানিয়ে নিয়ে চলছিল, আমরাও তার সাথে মানিয়ে নিয়ে চলছিলাম। বেশ যেগুলো বলছি সেগুলোই করছে, কোনো ছবি তোলার প্রতি একটা ভালো ইন্টারেস্ট ছিল। তারপরে বর ঢুকছিল এখানে, বরকে গেটে গোলাপ ফুল দিয়ে স্বাগতম জানিয়েছিল, সে নৃত্যরও ছিল। এখানে বর ঢুকেছে, বর ঢুকে যেরকম বাঙালিদের একটা, বাঙালি কেন সমস্ত বিয়ে বাড়িতে যেটা হয়, বর আসন ঘেরা একটা মানে আনন্দর ব্যাপার, একটা বর আসন ঘেরা সেরকমই চলছিল এখানে। শালি আর বরের বৌদিদের সাথে, মানে মেয়ের বাড়ির এবং বরের বাড়ির সাথে একটা ঝগড়া কুঞ্জুসি যেরকম হয়েছিল। মিডিলে অনেক ভিডিও দেওয়া হয়নি, আরও অনেক কিছু ছিল। তারপরে চলে এলাম বিয়ের স্থলে, এখানে শুভ দৃষ্টি হচ্ছিল। আর শুভ দৃষ্টিতে প্রামাণিক মশাই যেরকম রিচুয়ালস ছিল তার রিচুয়ালস অনুযায়ী কাজ করছিল। আর ঠিক তারপরেই কিছুক্ষণ শুভদৃষ্টি হওয়ার পর মালা বদলের সময় এখানে দাদা ভীষণ পরিমাণে হেসে ফেলছিল। এখানে হাসিটা দেখেছো, দাদা ভীষণ পরিমাণে হেসেছিল, কারণ অ্যাকচুয়ালি বিয়ে সবারই প্রথম হয়, তো প্রথম কারণ এটা তার লাভ ম্যারেজ ছিল, তো ওই জন্য দাদা একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলো।
তো যাই হোক, বিয়ে চলছে। বিয়ে চলার পরে অনেক ভিডিও মিডিলে দিতে পারিনি, ডাইরেক্ট একদম বিদায় দিচ্ছিলাম। তো এটা যে মেয়ের মামা, এটা যে আশীর্বাদী আপাতত করছে সে মেয়ের মামা। তো খুব কান্নাকাটি বিদায়ের সময়, সাধারণ যেরকম আমার বাড়িতে কি তোমার বাড়িতে কি সবার বাড়িতেই একটা আহ, মানে খারাপ লাগার ব্যাপার থাকে। মেয়ে সারা জীবনের জন্য অন্যের বাড়িতে চলে যাচ্ছে, আর পরে যখন আসবে তখন আত্মীয় হয়ে আসবে। তো এই যে বাপিদা ভিডিও করছিল, বাপিদাকে বলছিলাম দেখি স্ক্রিন থেকে একটু ভিডিও করি, তো বাপিদা জুম করে করে নিচ্ছিল, ভালো লাগলো। তারপরে বিদায় হচ্ছে। পাশে যে আছে এটা মেয়ের দাদা, নিজের দাদা। তো সেই কাজের কন্ট্যাক্টটা দিয়েছিল। ভালো একটা ফ্যামিলি, খুব ফ্রেন্ডলি ফ্যামিলি, এবং মেয়ের বাবা মা দাদা সকলেই ফ্রেন্ডলি। এখানে পাশে যে কালী মন্দিরটা, এটাও খুব একটা জাগ্রত, ওদের ওখানে খুব জাগ্রত কালী মন্দির, সেই জন্য এখানে প্রণাম করে বেরোতে হতো। ওই জন্য প্রণাম পর্বটা সেরে নিচ্ছিল। এটা সমস্ত বাঙালিদেরই হয় এরকম মন্দিরে প্রণাম করা। ঠিক তারপরেই প্রণাম সনাম সারার পর গাড়ি ছেড়ে চলে গেল, আর কোণে বিদায় হয়ে গেল। তারপরে বাপিদা কিছুক্ষণ ভিডিও মেরে ক্যামেরা গুছিয়ে নিল, বাট আমরাও পেমেন্ট নিলাম, বেরিয়ে এলাম। আজকে এই পর্যন্ত।